على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في القرآن لسورة 30 آية شفاعة لرجل حتى غفر له. وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال ضرب بعض أصحاب رسول الله صلى الله عليه وسلم خباءه على الأرض وهو لا يحسب أنه قبر، فإذا قبر إنسان يقرأ سورة الملك حتى ختمها، فقال النبي صلى الله عليه وسلم هي المنجية تنزيه عن عذاب القبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نغمه اذان बनकर नगमाए अज़ान बनकर गूंजता है नम उनका, जिस तरफ निगाह डालो है उनका बुलबाला। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পবিত্র ভূমি সিলেটের বিশ্বনাথ কারিকুনা ফুলকুরি সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আমার শ্রদ্ধাভাজন এই জান্নাতি বাগানের মোহতারাম সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মুকাররম মুআজ্জাজ ওয়াজিবুল এহতেরাম হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকুর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনাথ কারিকুনা এবং আশপাশের হাজারো লাখো মানুষের ভিতর থেকে আমাদের কিছু মানুষকে জান্নাতের জন্য নির্বাচিত করে, জান্নাতের জন্য ভালোবেসে, জান্নাতি বাগানের ভিতরে বসে জান্নাতি মেহমান বানিয়ে জান্নাতি কিছু নূরানি কথাবার্তা শোনার বলার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক আমরা কালিমাতুর শুকর আদায় করে উচ্চ কণ্ঠে মোহাব্বতের সঙ্গে এক যুগে একসাথে আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পারি নাই, একজন আমাদেরকে নিয়ে এসেছেন। আপনারা একটু সবাই মিলে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, যিনি নিয়ে এসেছেন তার নাম কি? যারা মুসলমান তারা আল্লাহ বলে পরিচয় দিয়েছে, যারা নামে মুসলমান আল্লাহরে ডাক দিতে পারে না, তারা আল্লাহর পরিচয় দিতে পারে নাই। আমি সবার কাছে অনুরোধ করে বলবো, আমরা এখানে আসি নাই, একজন আমাদেরকে নিয়ে এসেছেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে রোডের খাদে পড়ে গেলে ক্রেন দিয়ে টেনে উপরে তুলতে হয়। আল্লাহ তার রহমতের ক্রেন দিয়ে বেঁধে টেনে টেনে আল্লাহ আমাদেরকে তার জান্নাতি বাগানের ভিতরে বসায়া দিয়েছেন। চিৎকার দিয়া বলেন, আমরা আসি নাই, যিনি নিয়ে এসেছেন তার নাম কি? এই মোটামুটি অর্ধেক মানুষ বলছে, বাকি অর্ধেক মনে হয় আল্লাহর কথা বিশ্বাস করে না। সবাই একটু আওয়াজ দিতে চাই, চিৎকার দিয়ে বলেন, আমরা আসি নাই, একজন আমাদেরকে নিয়ে এসেছেন। বিশ্বনাথের সব মুসলমান চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া করে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম ওলি, জিন্দা ওলি, উনি আমাদের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। ওনার পরে বরকতের নিয়তে কোরআনে হাকিমের 30 পারার 29 পারার প্রথম সূরা সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ পাকের কাছে অনেক দামি সূরা। এই সূরার আয়াতের সংখ্যা হলো 30। অনেক ফজিলতপূর্ণ এবং দামি সূরা। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার ভিতরে তার জাত, সিফাত, আফআল, সত্তা, গুণ এবং কর্ম এবং তার রাজত্ব এবং তার কিছু গুণাবলী আল্লাহ রব্বুল আলামিন এই সূরা মুলকের ভিতরে তুলে ধরেছেন। তার মধ্যে আল্লাহ পাকের একটা অন্যতম গুণাবলী হলো আল্লাহ হায়াত এবং মরণকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের এক সাহাবী,
হাদিস শরীফ আছে জরাবা বাযু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাআহু আলা কবারিন। আল্লাহর নবীর এক সাহাবী সফরে যাইতেছিলেন, সফরে চলা অবস্থায় চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন। আগের যুগে তো এখনকার মতো গাড়ি ঘোড়া ছিল না। যখন ক্লান্ত হয়ে গেলেন তো নিজের কাঁধের চাদর বা রুমাল এটা বিছিয়ে একটা জায়গায় বসে পড়লেন একটু আরাম করার জন্য, রেস্ট করার জন্য। হঠাৎ করে উনি যেখানে বসলেন মাটির নিচ থেকে কোরআনে হাকিমের তেলাওয়াতের আওয়াজ কানের ভিতরে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মাটির নিচ থেকে কোরআনে হাকিমের তেলাওয়াতের আওয়াজ, এটা বড় আশ্চর্য কথা। কি ব্যাপার? আমি তো আমার কাঁধের চাদর বিছায় মাটিতে বিছায় দিয়ে বসলাম একটু আরাম করার জন্যে, মাটির নিচ থেকে কেন কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে? উনি কানটা লাগাই দিলেন যে আসলে কোন সূরার তেলাওয়াত হয়। ওয়া হুয়া লা ইয়াহসাবু আন্নাহু কবারুন ফাইদা কবরু ইনসানিন ইয়াকরাউ সূরাতাল মুলকি। কান লাগাই দিয়া মাটির দিকে শুনতে পাইলেন যে কবরের ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াত তার কানের ভিতরে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটু বাড়ায় দেন। কোরআনে হাকিমের তেলাওয়াত এটা আল্লাহর এমন কালাম, এটা বুঝুক আর না বুঝুক, কোরআনে কারিমের তেলাওয়াতের আপনার অর্থ বুঝুক আর না বুঝুক, যিনি পড়েন তারও যেই পরিমাণ সওয়াব, যিনি শুনেন তারও একই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তেলাওয়াতকারী শ্রবণকারী উভয়েরই আল্লাহ একই পরিমাণ সওয়াব দান করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর কানের ভিতরে সূরা মুলকের তেলাওয়াত ভেসে আসতেছে, গভীর সুন্দর তেলাওয়াত। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন এই কবরওয়ালা কত দামি মানুষ। আল্লাহু আকবার কোন। কোরআনে কারিমের তেলাওয়াত যে যত শুনে আর আল্লাহু আকবার বলে, কোরআনে কারিম তেলাওয়াত শ্রবণ করার কারণে আর আল্লাহু আকবার বলার কারণে তার ঈমানের স্পিড এবং পাওয়ার তত আসমানের দিকে যায়, তত বাড়তে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আবার আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুসলমান যত কোরআনের তেলাওয়াত শুনে আর আল্লাহু আকবারের স্লোগান দেয়, তাদের দিলের ভিতরে আপনার কম্পন আরম্ভ হয়ে যায়। যত কোরআন তেলাওয়াত শুনবে আর আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, আল্লাহ বলে মুসলমান আমার কোরআনে পাকের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা অক্ষরের এমন পাওয়ার, এক একটা অক্ষর তুমি শুনবা, এক একটা আয়াত আর শব্দ তুমি শুনবা, আমি আল্লাহ তোমার ঈমানকে পারমাণবিক বোমার মতো আরো শক্তিশালী বানায় দিব। আপনারা বুঝা থাকলে কোন, আমার কথা যদি বুঝে থাকেন চিৎকার দিয়ে আওয়াজ দেন। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার এবং স্পিরিট বাড়ে না কমে? এই যে 10-15 জন জবাব দিয়েছেন, বাকিরা মনে হয় কোরআন বিশ্বাস করে না, কোরআনের সাথে তারা কথা বলে না, কোরআনের পক্ষে তারা জবাব দেয় না। ওগো মালিক
মালিক আল্লাহ, তুমি দেখতেছো বিশ্বনাথ সিলেটের পবিত্র ভূমির মুসলমান কারা তোমার কোরআনের পক্ষে জবাব দেয়, কারা তোমার কোরআনের পক্ষে জবাব দেয় না। আমি আর একবার সুযোগ করে দিলাম, কোরআনের পক্ষে একটু চিৎকার দিয়ে আওয়াজ দেয়া বলেন। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এবার হয়েছে 70%, 30% এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। আল্লাহ তুমি তো দেখতেছো কারা তোমার কোরআনের পক্ষে জবাব দেয়, কারা জবাব দেয় না। আমি শেষবারের মতো সিলেটের বিশ্বনাথের মানুষদেরকে একটু সুযোগ করে দিতে চাই। আল্লাহ এবার তুমি কুদরতি নজর দিয়া দেখো, চিৎকার দিয়া বলতে হবে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড বাড়ে না কমে? এই জন্য যতক্ষণ কোরআনের তেলাওয়াত হবে, যখনই কোরআনের কারিমের তেলাওয়াত আসবে, ওই যে সমুদ্রের ভিতরে ঝড় এসে গেলে উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, 10 হাত 15 হাত 20 হাত ঢেউ আপনার খেলা আরম্ভ করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পৃথিবীর মুসলমানেরা রে, আমার কোরআনে কারিমের তেলাওয়াত যখন আরম্ভ হয়ে যায়, মুসলমানদের কলবের ভিতরে উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, ওদের কলবের ভিতরে উত্তাল পাত্তাল আরম্ভ হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনে আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক সহ্য করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার পারেন কারা কারা? হাত ধরে দেখেন তুই ইনশাআল্লাহ। সিলেটের মানুষ দুইয়া তুজান, দুইয়া তুজান, এবার আঙ্গুল ভাগ করে দেন, একটু নড়াচড়া দিয়ে দেন, নড়াচড়া দিয়ে দেন, জোরে একটা তাকবীর দিবেন। সিলেটের মানুষের তাকবীর শুনতে চাই, নারায়ে তাকবীর। এই আওয়াজ সিলেটের আওয়াজ হল না, এটা তো একবারে কি আওয়াজ হলো এটা? সবাই মিলে আ করে চিৎকার দিয়া, জীবনের সর্বশক্তি দিয়া শাহজালাল এমনের মতো একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে মুখটা ভাগ করে দেন, আ করে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই যে আমি একটু স্লোগানটা পাল্টাই দিছি, পাল্টাই দিছি কেমনে? কোরআন সুন্নাহর আলো, আলো মানে নূর, কোরআন সুন্নাহর আলো বা নূর ঘরে ঘরে জ্বলো। মানুষের গরবালি জ্বালায় লাভটাকে, আমি নিজেই তো বড় শয়তান। এই জন্য আমি স্লোগান পাল্টে দিয়ে বলছি দিলে দিলে জ্বলো। কোন জায়গায় জ্বলো? দিলে দিলে জ্বলো, কলবে কলবে জ্বলো। কারণ কোরআন সুন্নাহর নূর বা আলো আমার দিলে ঢুকলে আমি ভালো হব, আমি ভালো হলে আমার সংসার ভালো, সংসার ভালো হলে পরিবার ভালো হলে সমাজ ভালো, সমাজ ভালো হলে থানা ভালো, জেলা ভালো, দেশ ভালো, পৃথিবী ভালো, জগৎ ভালো। আগে আমার নিজে ভালো হওয়া দরকার। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? মানুষের ঘর বাড়ি জানানোর চাইতে নিজে আগে ভালো হওয়া দরকার, কারণ আমি তো মিস্টার ইবলিস। এই জন্য আমি স্লোগান পাল্টাই দিছি, দিলে দিলে জ্বলো, কলবে চলবে জ্বলো। কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জ্বলো। পারবেন না স্লোগানটা দিতে? নতুন স্লোগান একটা হবে, দিলে দিলে জ্বলো। কোরআন সুন্নাহর আলো, দিলে জোরে জোরে, কাকার মতো জোরে, চাচার মতো। কোরআন সুন্নাহর আলো, দিলে আরো জোরে, কোরআন সুন্নাহর আলো। এবার কলবে কলবে, কোরআন সুন্নাহর আলো। আমি আগে ভালো হয়ে যাই, কোরআন সুন্নাহর নূর নিজের কলবে ঢুকাই, লিল্লাহে তাকবীর। এবার জবান খোলা কথা কন। আমরা তো ঢাকা থেকে 8 ঘন্টা সফর করে আসছি, লং মার্চ, বিএনপির লং মার্চ, যার কারণে পুরা ঢাকাটাই জাম, একের বিবাড়িয়া পর্যন্ত জাম, 8 ঘন্টার উপর লেগে গেছে। তা আমরা দুর্বল, আপনারা তো দুর্বল না, প্রতিদিন কথা বলি, তো আপনারা দুর্বল না। ধরে নেন আপনারা বক্তা, আমি একা শ্রোতা, আপনারা সবাই মিলে কথা কইবেন, শত শত মানুষ, হ্যাঁ, তাহলে আপনাদের আওয়াজটা বেশি হবে। সবাই মিলে জবাব দেন তো দেখি। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? তাহলে যখন কোরআনে কারিমের তেলাওয়াত আসবে আল্লাহু আকবার বলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারেন, রেডি হয়ে যায়। ওই যে সাহাবী কবরের ভিতর থেকে কিসের আওয়াজ পাইতেছে মনে আছে তো আপনাদের? সূরা মুলকের তেলাওয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি
যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা ঘুরান দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ। ঢাকার থেকে এসে গেছে 8 ঘন্টার সফর। এবার সিলেটের শাহজালাল ইয়ামানির দেশের মুসলমানদের আল্লাহু আকবার শুরু। এখন আমাদের আল্লাহু আকবার বলার সময় হয়েছে। চাচা মনে থাকবেন ইনশাআল্লাহ। এভাবে হাত ঘুরান দিলে মনে করবেন এখন আল্লাহু আকবার বলতে হবে। এই যুবক মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনে কারিমের তেলাওয়াত ওই কবরের ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াত সূরাতুল মুলকের তেলাওয়াত সাহাবীর কানে ভেসে আসতেছে। অমনি সাহাবী সফর বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমি এক জায়গায় বসেছিলাম একটু আরাম করার জন্য, চাদর বিছায়া দিয়া ওই মাটির নিচ থেকে আপনার সূরা মুলকের তেলাওয়াত ভেসে আসতেছে। ও নবীজি, কেন সূরা মুলকের আওয়াজ ভেসে আসে বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্না ফিল কুরআনি লাসূরা, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সালাসুনা আয়াতান, 30 আয়াত বিশিষ্ট। কয় আয়াত? 30 আয়াত বিশিষ্ট কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে। ওই সূরাটা 30 আয়াত বিশিষ্ট। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরালা, আপনার যেই ব্যক্তি শ্রবণ করে, অন্য হাদিস আছে শাফাআত লিকারিহা ওয়া তাগফিরুলি মুস্তামিইহা, যিনি এই সূরা তেলাওয়াত করে তার জন্য আপনার সূরা মুলক তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। আর এই সূরা যে শুনে, তেলাওয়াত শুনে, কিয়ামতের দিন সূরা মুলক তার জন্য মহান আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য সুপারিশ করবে। যিনি তেলাওয়াত করে তার জন্য সুপারিশ করা হবে, যিনি শুনে তার গুনাহ মাফের জন্য সূরা মুলক সুপারিশ করতে থাকবে কিয়ামতের দিন। এইজন্য আল্লাহর নবী বলেন আরেকটা হাদিসের ভিতরে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم হিয়াল মুনজিয়া তুনজিহি আন আযাবিল কবর। ও সাহাবী শোনো, এই সূরার নাম হলো নাজাত দানকারী সূরা, বাধা প্রদানকারী সূরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাধা প্রদানকারী সূরা। আপনার বংশের ভিতরে ঝগড়া লাগলে, গ্রামের ভিতরে ঝগড়া লাগলে ঢাল তলোয়ার নিয়ে নাইমা যায়, ঢাল দিয়ে নিজেকে হেফাজত করে, আপনার বিভিন্ন আঘাত থেকে নিজের হেফাজত করার চেষ্টা করে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কবরের ভিতরে যখন মাইয়িতকে যখন কবরের ভিতরে নামানো হবে, কবরের ভিতরে নামানোর সাথে সাথে ফেরেশতা যখন তার কাছে আসবে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন করার জন্য যখন তাকে বসানো হবে, ফাইজলিসানিহি, এরপরে তাকে বসানো হবে আর প্রশ্ন করা হবে। এরপরে ফেরেশতারা যখন চলে যাবে, যদি লোকটার আপনার আমল হালকা হয়, গুনাহ যদি বেশি হয়, কবরের ভিতরে সঙ্গে সঙ্গে আপনার তার দুই দিক থেকে যখন চাপ দেওয়া আরম্ভ করে দিবে, হাড্ডি যখন হাড্ডির ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, এরপরে 99টা সাপ যখন তার কবরের ভিতরে ঢুকবে, মাথার প্রথমে পায়ের কাছ দিয়ে ইন্দার রিজলি, পায়ের কাছ দিয়ে যখন সাপগুলো এসে যখন তাকে পেঁচানোর জন্য যখন চেষ্টা করবে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মতেরা রে, ওই মুহূর্তে তার কবরের ভিতরে একটা নূরের পাখি ঢুকে যাবে, সবুজ 2টা ডানাওয়ালা। জোরে কন্যা আল্লাহু আকবার।
দুটা ডানা বিশিষ্ট একটা নূরের পাখি ঢুকে যাবে তার কবরের ভিতরে। ওই পাখিটা গিয়া তার পায়ের কাছে গিয়া দুইটা ডানা মেলে দিয়া বলবে, কবর রে আযাব দিবি না, সাবধান আযাব দিবি না। আবার যখন তার মাথার কাছে এসে সবল মারার জন্য চেষ্টা করবে, পাখিটা মাথার কাছে এসে বলবে, কবর রে আযাব দিবি না। তখন আপনার কবর তার সঙ্গে কথা বলবে, ওই মুর্দা ব্যক্তি তার সঙ্গে কথা বলবে, কে গো তুমি? আমি মারা যাওয়ার পরে আমার ছেলে সন্তান বিবি বাল বাচ্চা আপনার এখন কি করবে? মিরাজ ভাগ করার জন্য তারা ব্যস্ত। 2-4 দিন কান্নার পরে আমার কথা বলে যাবে, কিন্তু কবরের ভিতরে তুমি আমাকে ভুলো নাই। কে তুমি? কোথায় তোমার বাড়ি ঘর? কে আসছো তুমি? কোথার থেকে আসছো? আল্লাহ রব্বুল আলামিন ওই পাখির জবানের ভিতরে আল্লাহ পাক জবান খুলে দিবেন। এবার পাখি মৃত্যু ব্যক্তির সাথে, কবরওয়ালার সাথে কথা বলবার বলবে, এ কবরওয়ালা, আমি আর কেউ না, আমি হলাম তোমার দুনিয়ার জীবনের প্রতিদিন ঈশার নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত। আল্লাহ রাসূল বলেন, মান করা সূরাতাল মুলকি কুল্লা লাইলাতিন, যেই ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বোঝা যায়? কারা কারা বোঝেন হাত তুলে দেখি ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ঈশার নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, মানাহুল্লাহু বিহা আন আযাবিল কবরি। সূরা মুলকের তেলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহ কবরের আযাব থেকে ওই সূরা মুলকের তেলাওয়াতকারীকে আল্লাহ মাফ করে দেয়। কন্টিনিউজে মুআজাবাতের সাথে যে সূরা মুলকের তেলাওয়াত করে প্রতিদিন ঈশার নামাজের পরে, তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা মুলকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, হিয়াল মুজাদালা হিয়াল মানিআ, এটা বাধা প্রদানকারী সূরা, এটা ঝগড়াকারী সূরা। মৃত ব্যক্তির কবরওয়ালার পক্ষ নিয়া আপনার আযাবের সাথে ঝগড়া করবে সূরা মুলক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হিয়াল মানিআ হিয়াল মুজাদালা, বাধা প্রদানকারী সূরা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ তাবারাকাল্লাযী, তিনি কতই না আপনার পুত পবিত্র। তাবারাকার একটা তাফসীর হইল তাবারাকা আই তাকাদ্দাসা, ওই আল্লাহ কত না পুত পবিত্র, যার কোনো কিছু আপনার দোষ ত্রুটি নাই, একেবারে পুত পবিত্র। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে পুরা পৃথিবীর রাজত্ব। আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, বাদশাহী যার হাতে, তিনি হলেন পুত পবিত্র। এটা হলো 1 নম্বর তাফসীর। 2 নম্বর তাফসীর হইল তাফসীরের কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাবারাক ব্যাখ্যা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা আয় তাআলা, তাআলা ইন্নাল্লাহা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবার উপরে। মুনাজ্জাহুন, তিনি ত্রুটি থেকে তিনি মুক্ত। ফিজ্জাত ওয়াস সিফাত ওয়াল আফআল, সত্তাগত দিক দিয়ে তিনি সবার উপরে, জাতের দিক দিয়ে সবার উপরে, সিফাতের দিক দিয়ে, গুণাবলীর দিক দিয়ে সবার উপরে, আবার কর্মের দিক দিয়েও তিনি সবার উপরে, তার সমকক্ষ কেউ নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? তাআলা, তাবারাকা তাআলা, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো এত বড় মর্যাদাশীল আর কেউ নাই, এত বড় শক্তিশালী আর কেউ নাই। সবার উপরে যিনি, তার নাম হলো তাবারাক আয় তাআলা, সবার উপরে। আল্লাহর জাতের মতো এত বড় সত্তা আর দুনিয়ায় কেউ নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর।
বলে আল্লাহর মতো কেউ নাই, লাইসা মিসলাহু ওয়ালা নাযীরহু ওয়ালা শাবীহা লাহু, তার নজির নাই, তার উদাহরণ নাই, তার মতো কেউ নাই, তিনি যেমন তেমন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যেমন যেমন হওয়া দরকার তিনি তেমন। আল্লাহর গুণাবল, আল্লাহ কেমন এটা আমরা বলতে পারবো না, তিনি সবার উপরে। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই, আকার নাই, আকৃতি নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তারে পৃথিবীর কোনো চোখ দেখতে পারে না, কিন্তু আল্লাহ সব চোখেই দেখে। কোনো চোখ আল্লাহর চোখে ফাঁকি দিতে পারে না। জোরে কর না সুবহানাল্লাহ। কোনো চোখ আল্লাহরে দেখতে পারে না, কিন্তু আল্লাহ সব চোখেই দেখে। কোনো চোখ আল্লাহরে ফাঁকি দিতে পারে না। তার নাম হলো তাবারাকা আয় তাআলা। জাতের দিক দিয়ে সবার উপরে, তার মতো আর কেউ নাই। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে নিয়ে জাতের দিক দিয়ে তিনি সবার উপরে। কেন তিনি সবার উপরে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই জন্য সবার উপরে। যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল হাইয়ুন আল কাইয়্যুম। দুনিয়ার কেউ তার মতো হয় না। কেন? বলে তার কাজ কেউ করতে পারে না। আল্লাহর একটা কাজ হইল, সত্তার একটা কাজ হইল আল হাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আল কাইয়্যুম, সম্ভালনেওয়ালা। পুরা দুনিয়া যার হাতের মুঠার ভিতরে, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইয়াফআলু মা ইয়াশাউ ওয়া ইখতার। আল্লাহ যা ইচ্ছা, যা পছন্দ তাই করেন, তার কাজে কেউ বাধা দিতে পারে না। তার নাম হলো আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুমও ধরে না, যার জিমানেও ধরে না, তন্দ্রাও আসে না, তার নাম হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর জাতের মতো কেউ নাই। তাবারাকায় তাআলা, সবার উপরে তিনি, সত্তাগত দিক দিয়া, আবার কাজের দিক দিয়া সবার উপরে। তার মতো কাজ কেউ করতে পারে না, তার কাজগুলো অন্য কেউ করতে পারে না। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর কাজ আল্লাহর জন্যই সাজে, ওই কাজ অন্যরে ভাগ করে দেয়, এটা শিরকি গুনাহ। কি গুনাহ? আল্লাহর কাজগুলো আল্লাহই করবে, ওটা অন্যরে ভাগ করে দেওয়া, এটা হলো শিরকি গুনাহ। কি গুনাহ? শিরকি গুনাহ। আল্লাহর কাজগুলো কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহর কাম কি? আল্লাহর কাম হলো কিয়ামত কায়েম করা। আল্লাহর কাম হইলো আপনার বৃষ্টি নাজেল করা। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর কাম হলো পেটের মধ্যে বাচ্চা দেওয়া দেওয়া, এবং কি আছে এটা আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ডাক্তার যে কয় 4 মাসের পরে গিয়া কয় কিয়ামত পর্যন্ত 4 মাসের আগে পৃথিবীর কোনো ডাক্তার বাচ্চাটা মেয়ে হবে না ছেলে হবে বলতে পারবে না, যেহেতু আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আকৃতি আসার পরে মেশিন দিয়া, আয়না দিয়া যেমন ছবি দেখা যায়, তো আপনার ডাক্তাররা আয়না নামক মেশিন দিয়া পেটের ভিতরে কি আছে দেখে বলে দেয়। আকৃতি আসার আগে না আকৃতি আসার পরে?
আকৃতি আসার পরে আগে কেউ বলতে পারবে না। আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হয়? হাত উঠান দেখি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, একজনও কষ্ট হয় না। কথা বুঝেন কারা কারা? হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত উঠান। হ্যাঁ, টান টান করেন, হাত টান টান করেন, একটু নড়াচড়া দেন হালকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, এটা হলো আল্লাহর কাম। আবার আল্লাহর আপনার আরো কাজ আছে। কাজগুলো কি কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির আপনার দাওয়াত দেয়। الذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين। খাবার দান করে কে? রেজেক দেয় কে? এটা আল্লাহর হাতে রেজেক। যার যতটুক রেজেক আছে সে ততটুকুই পাবে, এর বাইরে কেউ যেতে পারবে না। যদি কোন কথা ঠিক না ঠিক বলেন? যদি আমাদের দেশের অনেক বন্ডপীর আছে, বন্ডপীরের মুরিদরা বাবার দরবারে গরু, বড় বড় গরু নিয়ে যায় সাজায়া। এরপরে কি বলে? কই বাবার কাছে মুরিদ হইলে ব্যবসায় লাভ হয়। নাউজুবিল্লাহ। কি হয়? ব্যবসায়। হে গরিব থাকে না, বাবার কাছে গেলে সে গরিব থাকে না, ধনী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। রেজেক দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ? আরো জোরে কোন, আরো জোরে কোন। রেজেক দেওয়ার মালিক হলো আল্লাহ। আর হে গো আকীদা হইলো বাবার কাছে গেলে সে ধনী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আবার বাবারে গরুটা দেওয়ার পরে বাবারে কয়, বাবা বাবা একটু খেয়াল টেয়াল রাখেন, খেয়াল রাখেন, আমার দিকে একটু খেয়াল রাখেন। নাউজুবিল্লাহ বলেন। তো বাবা নিজেই তো নিজের খেয়াল রাখতে পারে না। জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। বাবা একটু খেয়াল রাখেন, খেয়াল রাখেন। খেয়াল কি খেয়াল রাখবো? এ তো নিজেই নিজের খেয়াল করতে পারে না, তারে খেয়াল করে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? খেয়াল করার মালিককে, দেখা রাখার মালিককে, হেফাজত করার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা কাইরা নেওয়ার মালিককে, জুতা দিয়া বাইরানের মালিককে, মশা দিয়া, ল্যাংরা মশা দিয়া আপনার ধ্বংস করার মালিককে, দান করার মালিককে, গরিব বানের মালিককে। উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। তিনি সব কিছুর মালিক। এটা হলো এক নম্বর বিশ্বাস। সূরা মুলকের এক নম্বর শিক্ষা হলো তিনি সবার উপরে, তার কাজে অন্য কাউরে শরীক করা যাবে। জোরে বলেন যাবে। এগুলো আল্লাহ মালিক, আল্লাহর কাজ, আল্লাহর সাথে অন্য কারো মাখলুকের সাথে অন্য কেউ পারে না। খাবার দেয়, পানি পান করায়, হায়াত দেয়, মরণ দেয়। কে দেয়? জোরে বলেন কে দেয়? এটা অন্য কারো সাথে নেই, একমাত্র আল্লাহর। এই কাজে অন্যরে ভাগ করে দেওয়াই হলো সে কি। এবার বলেন সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে কন, আরো জোরে কন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চায় তারে মেয়ে দেয়, যারে চায় পুত্র সন্তান দেয়, যারে চায় ডবল ডবল দেয়। ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার আল্লাহ যারে চায় তারে বন্দা বানায় দেয়। 12 বছর, 20 বছর, 40 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, বন্দা বানায় দেয়। এটা কার? এই কাজটা কার? আরো জোরে বলেন কাজটা কার? এখন আমরা পাঠা নিয়ে যাই, পাঠা, মোরগ, কবুতর নিয়ে বাবার দরবারে গিয়া এটা দিয়া কই, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। মহিলারা যায়, মাজারের মাটি হাতের মধ্যে নিয়ে আপনার জামা উঁচা করে পেটের মধ্যে ডলে আর কয়, ও খাজা বাবা,
6টা মেয়ে হয়েছে। কয়টা? 6 না? খাজা বাবা গাঞ্জা খাবা? কি খাবা? আমাদের কই মাঝে সেটা কিতাব পড়ানো হয় মিজানুস সরব, ওটা আবার মিল মানে সিগার দিক দিয়ে মিল রাখতে হয় পিছন দিকে। তা আল্লাহ তো জানে বন্ড ফিরাইব শয়তান আইব, এই জন্য নাম রাখছে খাগা বাবা গাঞ্জা খাবা। যে যত গাঞ্জা খায় তে যত বড় খাগা বাবা। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক বলেন? গাজার ধোঁয়ায় অন্ধকার এলো তত বড় খাজা। এ কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? জোরে কন, আরো জোরে কন। এটা শয়তানের ওলি। ওলি আবার 2 প্রকার, আল্লাহর ওলি, শয়তানের ওলি। আল্লাহ কোরআন শরীফে কইছে যে ওলি 2 প্রকার, এটা শয়তানের ওলি। খাজা বাবা গাঞ্জা খাবা। কষ্ট হইতেছে আপনাদের? এই যে মহিলা এই মাজারের মাটি পেটের মধ্যে নিয়ে ডলে আর কয় বাবা ও খাজা একটা পাঠা দিলাম। আল্লাহ ও খাজা পাঠার বদলে আমারে একটা, ওই তো আগে 6টা মেয়ে হয়েছে, এখন কি কয়? খাজা একটা পাঠা দিলাম, পাঠার বদলে আমারে একটা। হ্যাঁ পাঠা দিবে আর কি, মানে ছেলে দিবে। ওটা নাউজুবিল্লাহ কোন? আল্লাহর কাছে চাইতেছে না মাজারের কাছে চাইতেছে? জোরে কোন? আল্লাহর কাছে চায় সন্তান না মাজারের কাছে চায়? তাহলে ওটা আল্লাহ পাকবে, আল্লাহ পাককে দুর্বল বাবা হয়। সূরা মুলক অস্বীকার করা হয়। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে তিনি হলেন সকল ক্ষমতার মালিক, সব কিছুর উপরে যিনি ক্ষমতা রাখেন তিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক। নাম কি? সর্বময় ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? তাসাররুফে আম, যিনি সব কিছু করতে পারেন, কেউ বাধা দিতে পারে না, কেউ কথা বলার সাহস নাই, যা ইচ্ছা তাই করেন। কেউ বিচার করার ক্ষমতা রাখে না, বলার ক্ষমতা রাখে না, সব কিছু করতে পারেন, যা ইচ্ছা তাই করেন। তার নাম হলো তাসাররুফে আম। তিনি হলেন আল্লাহ পাক, যা ইচ্ছা তাই করেন। তিনি হলেন সকল ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস। কাউকে যিনি বাধা দিতে পারে না, তার নাম হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক এই সূরা দিয়া বুঝায়া দেয় ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সকল জিনিসের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার উৎস আল্লাহ রব্বুল আলামিন। আর আমাদের দেশের নেতা নেত্রীরা আপনার মা এর আগে ভোটের আগে স্লোগান দেয় ও ইহুদি খ্রিস্টানদের মতো স্লোগান, জনগণ হইল সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ কোন? তাহলে আল্লাহ কয় সূরা মুলকের ভিতরে আমি হইলাম সকল ক্ষমতার উৎস। আর ইহুদি খ্রিস্টানরা কয় গণতন্ত্রে যারা বিশ্বাসী তারা কয় আপনার জনগণ হলো সকল ক্ষমতার উৎস। ইহুদি খ্রিস্টানদের দেখায় দেখায় মুসলমানদের নেতা নেত্রীরা কয় জনগণ হলো সকল ক্ষমতার উৎস। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, এটা মুসলমানদের আকীদা না, এটা হলো শিরকি কথা। চিৎকার দিয়া বলতে হবে বিশ্বনাথের মুসলমান, সকল ক্ষমতার উৎস কে? যারা বলে নাই তারা আল্লাহরে ক্ষমতার উৎস মানে না। আর একবার চিৎকার দিয়া বলেন সকল ক্ষমতার উৎস কে? এই কথার জীবনে কোনোদিন বলবো না সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ, এটা বলবো না। ক্ষমতার সকল ক্ষমতার উৎস নাক দিয়ে হিট পরে, একটু ঠান্ডা হলে কাশে খক্ষর করে কাশি মারে, জ্বর আসলে হুতায় পড়ে। যার একটু ক্ষমতা নেই, দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কয় আমি মানুষকে বানাইছি বড় দুর্বল করে, অনেক দুর্বল করে বানাইছি। মানুষ হলো অনেক দুর্বল আল্লাহ কয়, আর আমরা মানুষকে বানাইছি সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ কোন? এটা শিরকি স্লোগান। এই স্লোগান কোন মুসলমানদের বাচ্চা দিতে পারে না। চিৎকার দিয়া বলেন কথা ঠিক না ঠিক বলে? সকল ক্ষমতার উৎস কে? যারা বলেন আল্লাহ তোমারে মানে না, আমি আবার সুযোগ দেই, সকল ক্ষমতার উৎস কে?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিনের সকল ক্ষমতার উৎস, তার ক্ষমতার একটা গুণ হইল, এবার গুণ আল্লাহ আরম্ভ করবেন। এক নম্বর গুণ হইল আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ হায়াত এবং আল্লাযী খলাকাল মাউতা মরণ আল্লাহ বানাইছেন, ওয়াল হায়াতা হায়াত আল্লাহ বানাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত আর মরণ আর হায়াত দিয়া আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। এটা হলো পরীক্ষাগার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চায় তোমাদের মধ্যে ভালো আমল করে কারা। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমার দিকে তাকান, একটা প্রশ্ন হবে, বড় কঠিন প্রশ্ন। আল্লাহ কয় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। এখন আমাদের প্রশ্ন হইল, জীবন আগে না মরণ আগে? বলেন। হ্যাঁ, জীবন আগে। আগে মানুষ জীবন পায়, তারপরে কি হয়? মরণ হয়। আর আল্লাহ কইছে আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, এরপরে হায়াত সৃষ্টি করলাম। তাহলে আল্লাহ তো উল্টা কইলো। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ উল্টা কইছে না সোজা কইছে? সোজাই বলছে। হ্যাঁ, ঠিকই বলছে, উল্টা বলে নাই, ঠিকই বলছে। যদি কোন কথা ঠিক না বে ঠিক বলেন। তাহলে কেমনি আল্লাহ ঠিক বলল? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম অনেকগুলো দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হইল মরণ, এটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো সবার আগে। মরণ আগে, হায়াত পরে। কয় কেমনি? বলে আমরা সবাই ছিলাম মুর্দা। কি? আমরা সবাই ছিলাম মুর্দা, মৃত। সবাই ছিলাম মৃত, হায়াতে কেউ ছিলাম না। আল্লাহ বলে ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় তোমরা সবাই ছিলাম মুর্দা, আগে হায়াত ছিল না, আগে ছিলাম মুর্দা। আবার আল্লাহ রাব্বুল আলামিন 18 পারার ভিতরে আপনার প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وخلق الإنسان من صلصال كالفخار। আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন আমি মানুষকে বানাইছি মাটি দিয়া। আর এক জায়গায় কয় সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, আমি তোমাদেরকে বানাইলাম এক ফোঁটা নাপাক পানি দিয়া। সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে 40 দিন পর্যন্ত থাকলো নাপাক এক ফোঁটা পানি। সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, এক ফোঁটা নাপাক পানি 40 দিন রাখলাম। এরপরে আবার আমি আল্লাহ 40 দিন ওটা জুমাট করে দিলাম। এরপরে 40 দিন আমি আল্লাহ গোস্ত বানাইলাম। এরপরে 40 দিন আমি আল্লাহ হাড্ডি বানাইলাম। পরের 40 দিন মানে 4 মাস যখন পূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ পুরাপুরি মানুষের আকৃতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরণ আগে বানাইছে আর হায়াত পরে বানাইছে। এই কারণে আল্লাহ মরণকে আগে নিয়ে আসছেন। 2 মিনিটে শেষ করে দেই, বক্তা এসে গেছে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী। তাফসীরের কিতাবে লেখে আল্লাহ বলে নাই আকসারু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমল নিয়ে আল্লাহর কাছে কে হাজির হয়, এই জন্য এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আহসান শব্দের মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা লিখছেন, খুব খেয়াল করে শুনেন। এটা লাস্ট ওয়াজ, 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো আহসানু আমালা আয় আখলাসু আমালা, তোমাদের ভিতরে সবচাইতে ইখলাসওয়ালা আমল নিয়া কে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ তাকে বেশি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ।
কোন মুফাসসিরে কেরাম লেখেন আহসানু আমালা, এটার অর্থ হলো আসওয়াবু আমালা, সঠিক নবীর তরিকাওয়ালা আমল নিয়া কে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ তাকে বেশি পুরস্কার দিবেন। মুফাসসিরে কেরাম লেখেন ইখলাস আছে অনেক, কিন্তু নবীর তরিকা মতো আমল হয় নাই, আমলটা নবীর সুন্নত অনুযায়ী হয় নাই, ইখলাসের সাথে করছে, আল্লাহ তারও পুরস্কৃত করবেন না কিয়ামতের দিন। আবার এই ইখলাস নাই কিন্তু নবীর সুন্নত তরিকা মতো করছে, ইখলাস নাই, তারও পুরস্কৃত করবেন না আল্লাহ কিয়ামতের দিন। আল্লাহ কিয়ামতের দিন পুরস্কৃত করবেন দুই শ্রেণীর মানুষকে, যারা একমাত্র লিল্লাহ ইখলাসের সাথে আল্লাহকে রাজি করানোর জন্য আমল করে, দান করে, নামাজ পড়ে, সব করে একমাত্র ইখলাসের সাথে আল্লাহকে আমল করার জন্য, এবং দিনের সমস্ত আমল করে নবীজির সুন্নত মোতাবেক করে, সুন্নত ছাড়া করে না। এই দুইটার মাধ্যমে ইখলাসের সাথে এবং নবীজির সুন্নতের সাথে যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে নবীর সুন্নত তরিকায় আমল করে মৃত্যু পর্যন্ত ইখলাস এবং নবীর সুন্নতের উপরে অটল থেকে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার, মহান পুরস্কার নেওয়ার তৌফিক দান করেন। এবং প্রতিদিন ইশার নামাজের পরে সূরা মুলক পড়ে আপনার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পাখি দিয়া আমাদের কবরের আযাবকে হটায়া দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।